তার শ্রেষ্ঠত্বর মধ্যে এক নম্বর শ্রেষ্ঠত্ব হলো, আমি আগেই বলেছি, আল্লাহ তাকে নিজের হাতে সৃষ্টি করেছেন, এটা এক নম্বর শ্রেষ্ঠত্ব। দুই নম্বর শ্রেষ্ঠত্ব হলো তিনি আল্লাহ নিজে তার ভেতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে তিনি রূহ ফু দিয়েছেন। তিন নম্বর শ্রেষ্ঠত্ব হলো সকল বস্তুর নাম তাকে শিক্ষা দিয়েছেন, যা অন্য কোনো ব্যক্তিকে, অন্য কোনো মানুষ তার সামনে উপস্থাপন করতে পারে নাই। চার নম্বর শ্রেষ্ঠত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করেছেন আদমকে সাজদা করার, এর মধ্যে আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়েছে। পাঁচ নম্বর আরেকটি শ্রেষ্ঠত্ব হলো তিনি জন্ম থেকেই, শুরু থেকে একমাত্র তিনিই সরাসরি মাটির তৈরি, আর কোনো নবীকে আল্লাহ সরাসরি মাটি থেকে তৈরি করেন নাই। সুবহানাল্লাহ বললেন না? যত নবী পরবর্তীতে এসেছে বাবা মায়ের মাধ্যমে দুনিয়াতে এসেছে, যদিও আমরাও মূলত মাটির তৈরি, কিন্তু আমাদের দুনিয়াতে আসার মাধ্যম হচ্ছে বাবা মা। কিন্তু সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আদমকে হাত দিয়ে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। এগুলো হচ্ছে আদমের শ্রেষ্ঠত্ব। এখন আমরা নতুন একটা ইস্যু খুঁজে পেলাম, সেটা কি বলেন তো? সেটা হলো ইবলিসকে। হু ইজ দিস ইবলিস? ইবলিসটা কি? ইবলিসের তাফসির পড়লে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। আমরা তো এখন বাংলাতে যে তাফসিরগুলো আছে এগুলোও পাঠ করি না। আপনারা সূরা বাকারার মধ্যে যে ইবলিসের ঘটনা আছে এটা একটু পড়ার চেষ্টা করবেন। ইবলিসকে সরাসরি আপনার বাড়িতে আক্রমণ চালাতে হয় না, ওর একদিনের আক্রমণ সারা জীবন চলে যাবে, 80 বছর চলে যাবে, আক্রমণের থাবা আপনি বন্ধ করতে পারবেন না। এর নাম হচ্ছে ইবলিস। ইবলিসের পরিচয় বর্ণনা করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম বলেছেন, তিনি ইবলিস সে মূলত অনেক ইবাদত গুজার ছিল, আগে আল্লাহর অনেক ইবাদত করত। তাকে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছিলেন, তাকে পারমিশন দিয়েছিলেন, আমার ফেরেশতারা যেখানে অবস্থান করে তুমিও আমার ফেরেশতাদের সাথে বসবাস করবা। সুবহানাল্লাহ। তাহলে কেমন মর্যাদাবান হয়েছিল সে, আল্লাহ তাকে কেমন শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন। এক পর্যায়ে তিনি এতটাই সম্মান পেয়েছিলেন আল্লাহর কাছ থেকে, তিনি চাইলেই আল্লাহর সাথে কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ। চাইলেই আল্লাহর সাথে কি করতে পারতেন? কথা বলতে পারতেন। কিন্তু পরবর্তীতে দেখেন তো, কোনো নবীকে আল্লাহ সরাসরি এরকম পাওয়ার দিয়েছিল? দেয় নাই। মুসা কালিমুল্লাহ বলা হয় একদিন তুর পাহাড়ের একটা ঝলকানিতে বেহুশ হয়ে পড়ে গেছে। কিন্তু ইবলিস ছিল এমন আল্লাহর প্রিয় ভাজন, চাইলে আল্লাহ তার কথার উত্তর দিতেন, আর চাইলেই সে আল্লাহর সাথে কথা বলতে পারত। সম্মানিত হাজিরিন, এক পর্যায়ে কিন্তু যখন সেই সাজদা দিল না, তখন কি হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঘৃণার ব্যক্তি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে বললেন, এই যে জান্নাতে আসো, এখান থেকে তুমি বিতাড়িত, তুমি একজন ছোট লোকের মানুষ, ছোট লোক ছোট মনের মানুষ, তুমি অনেক, তোমার মনটা ছোট, এই জান্নাতে থাকার কোনো অধিকার তোমার নাই, জান্নাত থেকে বের হয়ে যাও। আল্লাহ বললেন, মা মানাকা হে ইবলিস, তোকে কিসে নিষেধ করলো আন তাসজুদা লি আদম, আদমকে সাজদা করতে? আল্লাহ কোরআনে তার এই কথাটা কোট করেছেন, ইজ আমারতুক, আমি তোমাকে আদেশ করলাম, তুমি কেন সাজদা করলে না? এবার সে অহংকারে করে কি বললো দেখেন, যারা অহংকার করবে তাদের মাঝে আর ইবলিসের মাঝে কোনো পার্থক্য নাই। কারণ অহংকার একজনই করবে, তিনি কে বলেন? তিনি কে? মানুষ হয়ে কেউ অহংকার করলে তার মাঝে আর ইবলিসের মাঝে কোনো পার্থক্য নাই, একমাত্র অহংকার করবেন আল্লাহ। তখন ইবলিস বলল, আল্লাহ খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে আপনি আগুন দিয়ে তৈরি করেছেন আর আদমকে বানিয়েছেন মাটি দ্বারা। আগুনের গতি উপর দিকে, মাটির গতি নিচের দিকে। আমি আগুনের তৈরি হয়ে, উপরের জিনিস হয়ে নিচের জিনিসকে সাজদা করতে পারবো না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন, ঠিক আছে, তোমার কথা আমি বুঝতে পেরেছি, ফাহাবিত মিনহা, এখান থেকে বের হয়ে যা, এখন বের হ, সারা জীবনের জন্য তুই আমার বান্দাদের চিরশত্রু হয়ে গেলি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বলল, ঠিক আছে, তোর যখন জান্নাতে থাকার কোনো ইচ্ছা নাই বা আমার কোনো আদেশ পালন করার ইচ্ছা নাই, তখন তুই জান্নাত থেকে বের হয়ে চলে যা। চলে যাওয়ার সময় সে আল্লাহর সাথে কয়েকটা কথা বলছিল। সে কথাগুলো কি, সেগুলো আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইবলিস বলেছিল, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন ওয়া ক্বালা লা আকুদান্নাকা সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি
أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين سبحان الله ইবলিস বলল আল্লাহ আমাকে তো জান্নাত থেকে বের করেই দিলেন আমার কয়েকটা আপত্তি আছে কয়েকটা দাবি দেওয়া আছে এগুলো নিয়ে আমি চলে যাব জান্নাত থেকে আর আসবো না আপনার কাছে বলছে কি বলছে এক নম্বর দাবি হলো আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন কিয়ামতের আগ পর্যন্ত যেন আমাকে মৃত্যু না দেওয়া হয় দেখছেন কি করবেন এই হায়াত দিয়ে কি করবে একটু পরে বুঝবেন দুই নম্বরে বলছে লাআকুদান্নাকা সিরাতাকাল মুস্তাকিম আমি আপনার সিরাতে মুস্তাকিমের মাথায় সহজ রাস্তা আপনার ইসলামের রাস্তা আমি বসে থাকবো কেন বসে থাকবো আমার উদ্দেশ্য একটাই লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম আমি আপনার বান্দাদের সামন থেকে আসব পেছন থেকে আসব ডান থেকে আসব বামে থেকে আসব এসে তাদেরকে আমি পথভ্রষ্ট করব আমি যেহেতু জান্নাত থেকে বের হয়ে গিয়েছি আপনার কোনো বান্দাকে আমি জান্নাতে সহজে যেতে দেব না বলেন নাউজুবিল্লাহ দেখেছেন ওর মিশন কি ওর ভীষণ হলো আমাদেরকেও সে জান্নাতে যেতে দেবে না এরপরে আল্লাহকে বলছেন আল্লাহ ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন আল্লাহ তাদেরকে তুমি শুকরিয়া আদায়কারী হিসেবে পাবে না আল্লাহ তাদেরকে আমি নাফরমানি বানিয়ে ছেড়ে দেবো বলেন নাউজুবিল্লাহ নাফরমানি বানাবো তাদেরকে আমি অকৃতজ্ঞ বানাবো আমার মতো শয়তান ভণ্ড বদমাইশ বানাবো আমি তাদেরকে সহজে ছাড়ব না আজকে আমরা যারা হোয়াটসঅ্যাপ চালাই ইমো চালাই মেসেঞ্জার চালাই কি করি একজনের কথা আরেকজনকে ট্রান্সফার করতে হয় কিভাবে মনের মাধ্যমে ইমোর মাধ্যমে মেসেজের মাধ্যমে অথবা যে কোনো কৌশলে চিঠিপত্রের মাধ্যমে কিন্তু শয়তান এমন শয়তান আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস সরাসরি মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দিতে পারে সরাসরি ওর মেসেঞ্জার লাগে না ওর ফেসবুক ইউটিউব লাগে না কিচ্ছু লাগে না ওর একটা ক্ষমতা আল্লাহ দিয়েছে সরাসরি মানুষের অন্তরে শয়তানি বুদ্ধি ঢেলে দেবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা শুনলেন যে ঠিক আছে তোর মিশন তোর ভীষণ যদি এই হয় তুই যখন শুরু করেছিস এরকম ভীষণ তো আমিও বলে দিচ্ছি এই জন্য আল্লাহ রসুলও বলেছেন হাদিসে ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম নিশ্চয়ই শয়তান মানুষের অন্তরে মানুষের দেহে প্রবেশ করে সেইভাবে যেভাবে রক্ত প্রবাহিত হয় সুবহানাল্লাহ এইভাবে মানুষের শরীরের মধ্যে শয়তান প্রবাহিত হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন এরকম কথা বলতে শুনলেন যখন সে এরকম কথাগুলো বলছিল তখন থেকে আজ অবধি আজ পর্যন্ত আমাদের মাঝে এবং শয়তানের সাথে চিরশত্রুতার সৃষ্টি হয়ে গেল এখন বলুন শয়তানের কোনো কাজ কি আমরা করতে পারি শয়তানের কোনো কাজে আমাদের হাত দেওয়া যাবে না শয়তানি কাজ কি এটার তাফসীর করলে আমার অনেক লম্বা আলোচনা এখন আমি ওদিকে যাচ্ছি না আমি একটা কথাই শুধু বলতে চাই যেটা করতে গেলে আপনার অন্তরে বাধা দেবে যে মানুষ খারাপ বলবে মনে করবেন এটাই শয়তানি কাজ আপনি চান না যে এই কাজ করা অবস্থায় আরেকজন আপনাকে দেখুক দেখলেই সে খারাপ মনে করবেন এটাই শয়তানি কাজ আর এটাই শয়তানি কথা সম্মানিত হাজিরিন সেখান থেকে যখন আমাদের সাথে শত্রুতা তৈরি হয়ে গেল এবার তো শয়তান তার ভীষণ নিয়ে দুনিয়াতে চলে আসলো এদিকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন এর একটা লম্বা ঘটনা আছে আমি সেদিকে যাচ্ছি না আজকে শুধু এখানে আলোচনা স্টপ করতে যাচ্ছি এই পর্যন্তই সবাই খেয়াল রাখবেন আমরা এই পর্যন্ত আলোচনা শুনছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের যে চ্যালেঞ্জগুলো তিনি গ্রহণ করলেন এই পর্যায়েই শুধু থাকবেন এরপর থেকে আরেক সপ্তাহ আমাকে এই বিষয় নিয়ে আলোচনা করতে হবে হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি